ওয়েলকাম স্টুডেন্টস, আমরা করছি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। আজকে করব দীর্ঘ অঙ্কগুলো 6 নাম্বার থেকে শুরু করছি। 6 নাম্বার অঙ্ক আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা লিখি ইকুয়াল টু, তারপর এক্স স্কোয়ার কার ডেরিভেটিভ থেকে আসবে, এক্স কিউবের ডেরিভেটিভ থেকে আসবে, তাহলে আমরা এখানে এক্স কিউব আনবো। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স কিউব স্কোয়ার। এবার এক্স কিউব ইজ ইকুয়াল টু কিছু ধরে নাও, এক্স কিউব ইকুয়াল টু, এটা দুইভাবে হতে পারে। দেখো এক্স কিউব স্কোয়ার আছে, আমরা বলেছিলাম রুটের ভিতরে যদি 1 মাইনাস এক্স স্কোয়ার এমন টাইপের থাকে তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা সাইন এক্স ধরতে বলেছিলাম, তাতে সুবিধা হবে। তো এখানে দেখো আছে এক্স কিউবের স্কোয়ার, তাহলে আমরা এক্স কিউব ইজ ইকুয়াল টু সাইন এক্স ধরে নিই। তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু সাইন এক্স ধরে নিলাম, ঠিক আছে। এবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করব। সাইন জেড ধরো, সাইন এক্স নয়, সাইন জেড। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে যদি আমরা অবকলন করি তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু কস জেড ডিজেড এমন পাবো। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1/3 cos z dz, এটা হলো। তাহলে ইকুয়াল টু 1/3 ইন্টিগ্রেশন cos z dz বাই 1/1 মাইনাস সাইন স্কোয়ার জেড। তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু সাইন জেড ধরেছি, ইকুয়াল টু 1/3 cos z বাই 1 মাইনাস সাইন স্কোয়ার জেড কস স্কোয়ার জেড। এবার রুটের বাইরে আনলে কস জেড ডিজেড, কস জেড কেটে গেল, তাহলে হলো 1/3 ডিজেড ইকুয়াল টু 1/3 জেড প্লাস সি। এখান থেকে দেখো এক্স কিউব ইজ ইকুয়াল টু সাইন জেড, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, সাইন জেড ইজ ইকুয়াল টু এক্স কিউব, তাহলে জেড ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স কিউব, বুঝতে পারলে। তাহলে হলো জেড ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স কিউব, তাহলে হলো 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি, বুঝতে পারছো। এই অঙ্কটা আরও আরেকটা মেথডেও তোমরা করতে পারো, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি, বিকল্প মেথড। এটা করে নাও, করে নিয়ে এবার মুছে দিচ্ছি। দেখো আর একটা কী করা যায়, এক্স কিউব যদি আমরা ধরি, এটা মুছে দিই, তাহলে এটা করে নাও আগে। আমরা আরও একটা মেথড করতে পারি, সেটা কি করতে পারি, এক্স কিউব ইকুয়াল টু জেড ধরে নিয়েছি। দেখো যেটা তোমাদের সুবিধা হয় সেটাই করবে। এক্স কিউব ইকুয়াল টু জেড ধরলাম, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড হলো। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1/3 ডিজেড, এটা হয়ে গেল 1/3, বাইরে লেখো ডিজেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। হ্যাঁ, এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড ধরেছি। এবার এখান থেকেও আবার দুটো মেথড, একটু বিস্তৃত মেথড যদি করো তাহলে জেড ইজ ইকুয়াল টু সাইন এক্স ধরে নাও, তাহলে হচ্ছে ডিজেড ইজ ইকুয়াল টু কস এক্স আসবে, 1/sin স্কোয়ার এক্স। আগে যে মেথডটা করলাম সেই রকমই চলে আসবে। অথবা কী করতে পারো, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে, এটা তোমরা ফর্মুলার আকারে মুখস্থ রাখতে পারো। ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিতে পারো, তাহলে হচ্ছে 1/3 সাইন ইনভার্স জেড প্লাস সি ইকুয়াল টু 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি। বুঝতে পেরেছো? এবার দেখো কোশ্চেন নাম্বার 7, tan 2x tan 3x tan 5x। আমরা জানি tan 5x ইজ ইকুয়াল টু কত হবে, tan 5x কে আমাদের এভাবে লিখতে হবে, tan 5x ইজ ইকুয়াল টু tan
2x প্লাস 3x। এবার tan a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এটা হচ্ছে tan a প্লাস b ফর্মুলা, যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি আবার লিখে দিচ্ছি। tan a প্লাস b ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে ওই ফর্মুলায় তাহলে এটা হচ্ছে tan 2x প্লাস tan 3x বাই 1 মাইনাস tan 2x ইন্টু tan 3x। ঠিক আছে, এবার কোনোখানে গুণ করো, তাহলে আমরা পারবো tan, এখান থেকে গুণ করে দিচ্ছি tan 5x মাইনাস tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x ইকুয়াল টু tan 2x প্লাস tan 3x। বুঝতে পারলে এটা কি করলাম, এই যে এটা কোনোখানে গুণ করে দিলাম। তাহলে tan 5x মাইনাস tan 5x ইন্টু tan 2x ইন্টু tan 3x ইকুয়াল টু হলো tan 2x প্লাস tan 3x। ঠিক আছে, এবার আমাদের এখানে কি আছে tan 2x tan 3x tan 5x মানে এটা, তাহলে tan 2x tan 3x tan 5x ইকুয়াল টু এটা মাইনাস আছে, তাহলে এটা দিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x। বুঝতে পারলে, তাহলে tan 2x tan 3x tan 5x ইকুয়াল টু হলো tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x। এবার ইন্টিগ্রেশন যেটা আমাদের i ইকুয়াল টু ছিল সেটা এখানে এইটার জায়গায় আমরা এটা বসাবো। অতএব i ইকুয়াল টু tan 2x tan 5x হবে tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x dx। আলাদা করে নাও, তাহলে আলাদা করে নিলে হবে tan 5x dx মাইনাস tan 2x dx মাইনাস tan 3x dx। tan x dx এর ইন্টিগ্রেশন কি, tan x dx এর ইন্টিগ্রেশন log of sec x। তাহলে এখানে আছে দেখো tan 5x, তাহলে 1/5 একটা বাইরে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 1/5 log of sec 5x minus 1/2 log of sec 2x minus 1/3 log of sec 3x plus c সমকলন ধ্রুবক। এবার দেখো কোশ্চেন নাম্বার 8, cos x by cos x plus a। এটা কি করে করবে, এটা একটু আলাদা টাইপের। দেখো আমরা করব লবে যে cos x আছে এখানে cos x plus a আনার চেষ্টা করব, তাহলে ইকুয়াল টু cos x plus a minus a। বুঝতে পারলে, বাই cos x plus a dx। এবার দেখো cos x plus a minus a, এটা a plus b, cos a minus b ফর্মুলা বানাবে, এটা a ধরো এটা b, তাহলে cos a minus b ফর্মুলা নিশ্চয়ই মনে আছে। cos a minus b ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটা কি লিখবো, cos x plus a cos a plus sin x plus a sin a by cos x plus a dx equal to, এটা cos x plus a by cos x plus a কেটে
কেটে যাবে, এই দুটো ইন্টিগ্রেশন আমরা আলাদা করে নিব। তাহলে cos x প্লাস এ বাই cos x প্লাস এ কেটে যাবে, থাকবে শুধু cos এ তো হচ্ছে তোমার কনস্ট্যান্ট, সেজন্য বাইরে লিখলাম। তো cos a dx প্লাস এটা কি হবে দেখো, sin a কনস্ট্যান্ট, তাহলে sin এটা বাইরে লিখে দাও, sin a ইন্টিগ্রেশন sin x প্লাস a বাই cos x প্লাস a, sin x প্লাস a বাই cos x প্লাস a কি হবে, tan x প্লাস a dx ইজ ইকুয়াল টু, তাহলে এটা হলো cos a ইন্টিগ্রেশন dx x cos a x প্লাস sin a tan x প্লাস a। এতদিনে শিখিয়ে গেছে প্রতিস্থাপনের, প্রথমে আমরা করছিলাম কিভাবে log tan x dx log sec x আসছে, তাহলে এটা আমরা লিখে দেবো এখন log of sec x plus a plus c। 2 নাম্বার দেখো, এইটাই 2 নাম্বার, ইন্টিগ্রেশন sin x বাই sin x প্লাস a। এটা সে আগের মতো করে আমরা লিখবো, এখানে x প্লাস a আনার চেষ্টা করবো। তাহলে এখানে আমাদের কি লাগবে, sin এর ফর্মুলা লাগবে। তাহলে sin x প্লাস a মাইনাস a বাই sin x প্লাস a। এবার দেখো sin x প্লাস a মাইনাস a, তাহলে a মাইনাস b এমন আসবে। তো sin a মাইনাস b এর ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, কি একবার বলো, sin a cos b প্লাস cos a sin b, হ্যাঁ এটা হচ্ছে sin a মাইনাস b ফর্মুলা। তাহলে আমরা এখানে sin a মাইনাস b এর ফর্মুলা দিব। তাহলে ইকুয়াল টু sin x প্লাস a cos a মাইনাস cos x প্লাস a sin a। sin a মাইনাস b এটা মাইনাস হবে, আচ্ছা, বাই sin x প্লাস a dx ইকুয়াল টু, আবার দুটো ইন্টিগ্রেশন আলাদা করে নাও। দুটো ইন্টিগ্রেশন যদি আলাদা করে নিই তাহলে এটা হচ্ছে তোমার sin x প্লাস a, sin x প্লাস a কেটে যাবে, cos a, তাহলে cos a আমরা এখানে লিখলাম cos a dx মাইনাস এটা হচ্ছে cot a, sin a কনস্ট্যান্ট ওটা বাইরে লিখো, sin a cot x প্লাস a dx, তাহলে হলো cos a x মাইনাস sin a cot x dx, ইন্টিগ্রেশন cot x dx আমরা এর আগে করেছি, কত হয়েছে log sin x, তাহলে এটা হবে log of mod of sin x plus a plus c। c ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক লিখতে ভুলবে না। 9 এর 1 নাম্বার দেখো, sin x minus a বাই sin x plus a আছে। তাহলে আমরা এখানেও sin x plus a নিয়ে আসবো। তাহলে sin x plus a এখানে যদি নিয়ে আসি তাহলে কি লিখবো বলো তো, ইকুয়াল টু sin x plus a, কিন্তু আমাদের আছে মাইনাস a, তাহলে এখানে করবো মাইনাস 2a। তাহলে দেখো x মাইনাস a থাকবে বাই sin x plus a dx। এবার আবার sin a মাইনাস b ফর্মুলা, তাহলে হলো sin x প্লাস a cos 2a মাইনাস sin মাইনাস cos x প্লাস a sin 2a বাই sin x প্লাস a dx ইকুয়াল টু, এবার এই দুটো ইন্টিগ্রেশন আলাদা করে নেব। তাহলে দেখো cos 2a হচ্ছে কনস্ট্যান্ট আর sin x প্লাস a কেটে যাবে। তাহলে আমাদের হলো cos 2a ইন্টিগ্রেশন dx মাইনাস sin 2a কনস্ট্যান্ট, ওটা আগে আমরা লিখে দিলাম, এখানে হলো cos x প্লাস a বাই sin x প্লাস a, তাহলে হলো cot x প্লাস a dx ইজ ইকুয়াল টু cos 2a ইন্টু x মাইনাস sin 2a log of sin x, তাহলে এটা log of sin x plus a plus c। c সমকলন ধ্রুবক।
9 2 নাম্বার দেখো I ইকুয়াল টু ইন্টিগ্রেশন tan x মাইনাস tan a বাই tan x প্লাস tan a dx। তাহলে আমরা tan x এখানেও কিন্তু আমাদের ওই আগের যে অঙ্কগুলো করলাম তেমনই আসবে, এটাকে সাইন কস আগে ভেঙে নাও। tan x ইজ ইকুয়াল টু আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তাহলে এটা হচ্ছে tan x ইজ ইকুয়াল টু কি লিখবো, sin x বাই cos x মাইনাস sin a sin ক্যাপিটাল এটা স্মল এ আছে sin a by cos a by sin x by cos x plus sin a by cos a dx, ঠিক আছে, ইকুয়াল টু, এবার দেখো এটা আমরা ভগ্নাংশের যোগ যদি করি তাহলে কি পাবো, cos x cos a লসাগু হবে, cos x cos a লসাগু উপরে এখানে লবেও হবে নিচেও হবে, তাহলে এটা কেটে যাবে, বুঝলে, তাহলে এটা হচ্ছে sin x cos a মাইনাস cos x sin a by sin x cos a plus cos x sin a dx। এবারে ফর্মুলা sin x cos x sin a, তাহলে এটা কি ফর্মুলা হবে, ইন্টিগ্রেশন sin x minus a by sin x plus a dx। আর সেম টাইপের অঙ্ক আমরা 9 এর 1 নম্বরে করলাম, অমন করে তখন এই বাকিটা করে নেবে, এটাকে হচ্ছে sin x plus a করবে, sin x plus a minus 2a by sin x plus a dx ইকুয়াল টু, এটা sin a minus b ফর্মুলায় ভাঙবে, তাহলে হবে ইকুয়াল টু sin x plus a cos 2a minus cos x plus a sin 2a by sin x plus a dx ইকুয়াল টু, এবার দুটো আলাদা করে নেবে, তাহলে sin x plus a কেটে যাবে, cos 2a dx minus sin 2a integration cot x plus a dx equal to cos 2a into x minus sin 2a log of mod of sin x plus a plus c সমাকলন ধ্রুবক। 10 নাম্বার দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার dx। তাহলে এটা আমরা কি করব, এখানে ধরে নাও e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x, হ্যাঁ z ইজ ইকুয়াল টু, এটা ধরে নিলাম e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x। এবার আমরা কি করব, এটা ডেরিভেটিভ করব। এখানে দেখো এটা কি আছে, ইউবি মেথড অর্থাৎ প্রোডাক্ট ডেরিভেটিভ, তাহলে আমরা করব x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি dz dx ইকুয়াল টু হচ্ছে, তাহলে কি করব আমরা প্রথমে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করব, এটা ফিক্সড রাখবো, তাহলে e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x প্লাস, এবার করব e টু দি পাওয়ার x ফিক্সড রাখো আর 1 বাই x এর ডেরিভেটিভ, 1 বাই x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই x স্কয়ার, তাহলে dz ইজ ইকুয়াল টু কি হচ্ছে e টু দি পাওয়ার x কমন নিয়ে নাও, তাহলে 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার dx এদিকে নিয়ে চলে যাও, ঠিক আছে। তাহলে দেখো e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার, এটাই হচ্ছে dz ইজ ইকুয়াল টু, তাহলে দেখো ইজ ইকুয়াল টু, এটা হয়ে গেল dz ইজ ইকুয়াল টু z প্লাস c। এবার z এর ভ্যালু বসিয়ে দাও, e টু দি পাওয়ার x ইনটু 1 by x plus c। আচ্ছা 11 নাম্বার দেখো ইন্টিগ্রেশন I is equal to e to the power x by x log x plus 1 dx।
এইখানে এটা গুণ করে দিতে পারো, তাহলে সুবিধা হবে। যদি আমরা গুণ করে দিই তাহলে আসছে কি দেখো, e টু দি পাওয়ার x log x প্লাস e টু দি পাওয়ার x বাই x, এমন আছে তাই না, dx। এবার আমরা e টু দি পাওয়ার log x ইজ ইকুয়াল টু z ধরো, z ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x log x। এবার x এর সাপেক্ষে অবকলন যদি করি dz dx ইজ ইকুয়াল টু, এটা প্রোডাক্ট ডেরিভেটিভ দুটো আছে একসঙ্গে, তাহলে আমরা করব e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলাম আর log x ফিক্সড থাকলো, প্লাস এবার e টু দি পাওয়ার x এটা ফিক্সড রাখলাম, log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে আমরা কি পেলাম দেখো, তাহলে dz ইজ ইকুয়াল টু হলো e টু দি পাওয়ার x log x প্লাস e টু দি পাওয়ার x বাই x dx। সেম জিনিস e টু দি পাওয়ার x log x প্লাস e টু দি পাওয়ার x বাই x dx। তাহলে এটা ইজ ইকুয়াল টু হয়ে গেল dz ইকুয়াল টু z প্লাস c। এবার z এর ভ্যালু বসাও, e টু দি পাওয়ার x log x প্লাস c, c সমাকলন ধ্রুবক প্রত্যেকবার লিখবে। 12 নাম্বার sin x প্লাস cos x বাই sin x মাইনাস a। এটাকে তোমার আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নিই, তাহলে দেখো আগের অঙ্কগুলোর মতো চলে আসবে, যেমন আমরা 6 সাথে করলাম যে অঙ্কগুলো, sin x বাই sin x মাইনাস a প্লাস cos x বাই sin x মাইনাস a dx। এবার দেখো আমাদের হরে x মাইনাস a আছে, তাহলে আমি লবে x মাইনাস a আনার চেষ্টা করবো। তাহলে এটা কি হবে, sin x মাইনাস a প্লাস a বাই sin x মাইনাস a dx প্লাস cos x মাইনাস a প্লাস a বাই sin x মাইনাস a dx ইজ ইকুয়াল টু, এবার এটা a প্লাস b ফর্মুলা ভাঙবে, এখান থেকে এটুকু দেখো, এটা একটা a ধরো x মাইনাস a আর এটা হচ্ছে b, তাহলে sin a প্লাস b ফর্মুলা, sin a প্লাস b ফর্মুলা হচ্ছে sin a cos b, তারপর আমরা লিখবো sin x মাইনাস a cos a প্লাস cos a sin b, তারপরে cos x মাইনাস a sin a বাই sin x মাইনাস a প্লাস এটা কি হবে cos a প্লাস b, cos a প্লাস b ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, তাহলে এটা হলো cos x মাইনাস a cos a মাইনাস sin x মাইনাস a sin a বাই sin x মাইনাস a dx। এবার দেখো sin x মাইনাস a sin x মাইনাস a কেটে যাবে, cos a হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম, দিয়ে হলো dx। এই দুটো আবার আলাদা করছি, বুঝলে, এই যে এটা আলাদা করছি এটা আলাদা করছি, তাহলে এখান থেকে আমরা dx পেলাম। আর এটার থেকে পাবো দেখো sin a কনস্ট্যান্ট, মাঝখানে প্লাস আছে প্লাস লেখো, sin a কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন cos x মাইনাস a বাই sin x মাইনাস a cot x মাইনাস a dx প্লাস এখান থেকেও দুটো ইন্টিগ্রেশন পাবো। প্রথমে হচ্ছে দেখো cos a হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বাইরে লিখে দিলাম cos a ইন্টিগ্রেশন cos x মাইনাস a বাই sin x মাইনাস a, তাহলে এটা হলো cot x মাইনাস a মাইনাস sin a কনস্ট্যান্ট বাইরে লেখো, আর sin x মাইনাস a বাই sin x মাইনাস a কেটে যাবে, তাহলে হলো dx। তাহলে এটা হলো cos a x, এখানেও পাবো দেখো মাইনাস sin a x, তাহলে আমরা যদি কমন নিয়ে নিই একটা লাইন করে দিচ্ছি, তাহলে cos a মাইনাস sin a ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন dx হলো x প্লাস এই যে sin a log sin x মাইনাস a, এখানেও দেখো log sin x মাইনাস a, তাহলে sin a প্লাস cos a log ইন্টিগ্রেশন cot x মাইনাস a কমন যদি নিয়ে নিই, তাহলে এখানে হবে sin a প্লাস cos a ইন্টিগ্রেশন cot x মাইনাস a অর্থাৎ log of mod of sin x মাইনাস a প্লাস c, c সমাকলন ধ্রুবক।
13 নাম্বার e টু দি পাওয়ার x cos x minus sin x dx। আমরা এখানে e টু দি পাওয়ার মাইনাস sin x আছে, তো e টু দি পাওয়ার cos x ইজ ইকুয়াল টু z ধরো। তাহলে ধরি e টু দি পাওয়ার x cos x ইকুয়াল টু z। তাহলে dz dx কি হবে? তোমাদের উল্টো করে লিখলে যদি সুবিধা হয় তাহলে দেখো z ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x cos x, তাহলে dz dx। এখানেও দেখো প্রোডাক্ট ডেরিভেটিভ আছে, তাহলে আমরা e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করব। e টু দি পাওয়ার x করলাম, cos x ফিক্সড থাকলো, cos x মাইনাস প্লাস e টু দি পাওয়ার x এবার ফিক্সড, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। তাহলে হলো e টু দি পাওয়ার x কমন নিয়ে নাও, cos x মাইনাস sin x, তাহলে dz ইজ ইকুয়াল টু হলো dx, এখানে এসে গুণ, তাহলে হলো e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x dx। এটা ইজ ইকুয়াল টু হলো dz, তাহলে এটা হলো dz, তাহলে ইকুয়াল টু হলো z প্লাস c, z ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার cos x, e টু দি পাওয়ার x cos x, e টু দি পাওয়ার x cos x প্লাস c, c সমকলন ধ্রুবক। 14 নাম্বার দেখো, 14 নাম্বারে e টু দি পাওয়ার x log sec x plus tan x plus sec x dx। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে এরকম ধরে নাও, একটু ধরি এখান থেকে করো, ধরি z ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x log sec x plus tan x। এবার হচ্ছে প্রোডাক্ট ডেরিভেটিভ, তাহলে dz dx ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ করবো, তাহলে e টু দি পাওয়ার x টা ফিক্সড থাকলো, আর এটাকে আমরা e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করছি, আর এটাকে ফিক্সড রাখি, তাহলে log of sec x plus tan x প্লাস, এবার এটা ডেরিভেটিভ করবো, আর হচ্ছে e টু দি পাওয়ার x টা ফিক্সড থাকলো। দেখো log sec x plus tan x এর ডেরিভেটিভ করলে হবে 1 বাই sec x plus tan x, আর হচ্ছে এবার sec x plus tan x এর ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ করলে কি হবে বলো তো, sec x এর ডেরিভেটিভ হলো sec x tan x প্লাস, আর tan x এর ডেরিভেটিভ হলো sec স্কয়ার x। তাহলে দেখো dz ইজ ইকুয়াল টু হলো এখান থেকে, তাহলে e টু দি পাওয়ার x কমন নিয়ে নাও, তাহলে হলো log of sec x plus tan x প্লাস, এখানে দেখো sec x tan x plus x square x, তাহলে sec x যদি কমন নাও তাহলে উপরে হলো sec x plus tan x, হ্যাঁ এই যে sec square x আছে, তো sec square x, আর এখানে হলো একটা sec x থাকলো sec x plus tan x বাই sec x plus tan x, তাহলে sec x plus tan x কেটে গেল, dx। তাহলে dz ইজ ইকুয়াল টু হলো e টু দি পাওয়ার x log sec x plus tan x plus sec x dx। তাহলে আমরা ধরলাম, দেখো এই ব্যাপারটা আরেকবার বলি, z ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x log sec x plus tan x ধরলাম, এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, dz বাই dx ইজ ইকুয়াল টু, এখানে দেখো প্রোডাক্ট ডেরিভেটিভ আছে, এটা একটা রাশি এটা একটা রাশি, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলাম, e টু দি পাওয়ার x ই হলো, আর এটা ফিক্সড রাখলাম log sec x plus tan x প্লাস দিয়ে, এবার e টু দি পাওয়ার x টা ফিক্সড রাখলাম, আর এইটা log sec x plus tan x এর ডেরিভেটিভ, log sec x plus tan x হলো 1 বাই sec x plus tan x, আর sec x plus tan x এর আবার ডেরিভেটিভ, সেজন্য হলো sec x এর ডেরিভেটিভ sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। এখান থেকে sec x কমন নিলাম, তাহলে এখানে থাকলো sec x plus tan x, আর এই sec x plus tan x কেটে গেল, আর এটা তো যেমন ছিল তেমনই রাখলাম, দিয়ে এটা গেল। তাহলে আমাদের এটা হয়ে গেল I is equal to dz, মানে এটা পুরোটা dx is equal to dz, তাহলে is equal to z plus c। এবার z এর ভ্যালু বসাও, z এর ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার x log sec x plus tan x plus c, c
শ্রী সমাকলন ধ্রুবক। আজকে এই পর্যন্তই। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।